إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারা দেশে সকালবেলা সূর্য ওঠে পূর্বে কারা দেশে সকালবেলা সূর্য ওঠে পূর্বে দিনটি ভরে আলো দিয়ে কোথায় গিয়ে ডোবে কে দিল ভাই শিমুল গাছে নরম নরম তুলা কে দিল ভাই শিমুল গাছে নরম নরম তুলা চৈত্র মাসে কারা দেশে জমিন হলো ধুলা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে রজব মাসের আজকে 16 তারিখ এই মাসের আর কয়েকদিন বাকি আছে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজব মাসে পৃথিবীর সমস্ত ঝামেলা মুক্ত করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ আর সর্বোনিকৃষ্ট জায়গা হলো
বাজার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত কপাল পোড়া বদভক্তদের কাঁধে না রেখে যে আল্লাহ পাক শুক্রবারের দিনে পবিত্র জায়গাতে এসে আল্লাহ ইবাদত করার লক্ষ্যে একত্রিত করেছেন, সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো কতগুলো মানুষ আযান তাদের কানে পৌঁছে গেছে, কিন্তু তারা এখনো মসজিদে আসতে পারে নাই। মানুষ এখনো দিন থেকে অনেক দূরে, মানুষ দিনকে অবহেলা মনে করে, মনে প্রাণে দিনকে বিশ্বাস করে কিন্তু মানতে পারে না। অন্য অন্য জায়গায় গিয়ে দেখবেন যে শুক্রবারের দিনে মানুষ মসজিদে আসার জন্য প্রতিযোগিতা শুরু করে, যে ইমাম সাহেবের সামনে গিয়ে বসবো, না হয় নিচতলায় যেন কোনো মতো জায়গা পাবে, আর না হয় উপর তলায় চলে যাবে, এমন মানুষ প্রতিযোগিতা শুরু করে দেয়। আমরা গ্রামের মানুষ একেবারে দুর্বল ইমানওয়ালা। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মিনাল আ'রাবি আশাদ্দু কুফরান ওয়া নিফাক ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা। যে গ্রাম্য মানুষ যারা হয় তাদের অন্তরটা কুফর এবং নেফাকের মাধ্যমে পরিপূর্ণ থাকে। তারা আল্লাহর দ্বীন সম্পর্কে অবগত হয় না। আল্লাহ হুদুদা, আল্লাহর সীমানা, আল্লাহর হুদুদ সম্পর্কে তারা একেবারে অজ্ঞ। দেখবেন যে আজকে দেশের মধ্যে কি ঘটলো, কি অবস্থা, শহরের মানুষেরা এই বিষয়ে তারা সচেতন, তারা নলেজ রাখে দেশের মধ্যে কি ঘটতেছে, কি হইতেছে। গ্রামের মানুষ বলতেই পারবে না। এজন্য আল্লাহ পাক এই কথাই বলেছেন যে গ্রামের মানুষ তারা আমার বিভিন্ন হুকুম আহকাম থেকে তারা মাহরুম। এই মাহরুম হওয়ার মূল কারণ হলো তাদের অন্তরের মধ্যে শক্ত নেফাকি এবং কুফরি বসবাস করে ফেলেছে। যেমন মাকড়সা জাল বাঁধে, দেখবেন ঘরের কোণে, ছাদের উপরে, এগুলোতে মাকড়সা জাল বাঁধে। মাকড়সাকে যখন জাল বুনায়, সে কিন্তু মনে করে আমি যে জাল বুনাইতেছি, যে বাসা বাঁধতেছি, আমার চাইতে শক্তিশালী বাসা আর কারো নেই। এভাবে সে পরিপূর্ণ বাসা তৈরি করে ফেলে। যখন কোনো ঝড় তুফান এসে ওই মাকড়সার বাসায় এসে একটু আঘাত করে, তখন ওই মাকড়সার বাসার আর স্থায়ী হয় না, ভেঙে চুরে ছিঁড়ে চুরমার হয়ে যায়। তো মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মনে মনে ভাবি যে দিন মনে হয় এমনই, আমরা যেভাবে পালন করতেছি এটাই সঠিক, এর থেকে মনে হয় আর ভালোভাবে দিন মনে হয় কোথাও নেই। আমরা যেটা পালন করতেছি, যেটা বাপ-দাদার আমল থেকে চলে আসতেছি, এটাই সঠিক। আসলে কি তাই? দিন দিন মানুষ আপডেট হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষ নতুনত্বকে ফিরে নিয়ে আসতেছে, পুরাতনগুলোকে বিদায় দিতেছে। সমাজের প্রতিনিধি আগে বুড়া বুড়া যারা ছিল তারা দিত প্রতিনিধি, তারা নির্ধারণ করতো যে বুড়া মানুষ মন্ডল হবে, তারাই সমাজের নেতৃত্ব দিবে। এখন কিন্তু আর বুড়া বুড়ার দ্বারাই চলে না, এখন সব যুবকের মাধ্যমে। যুবকের মাধ্যমেই তো দিন বিজয় হয়েছে, এই বুড়া বুড়ার মাধ্যমে দিন বিজয় হয়নি। ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের যুবক, তার মাধ্যমে দিনকে শক্তিশালী করা হয়েছে।
হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শক্তিশালী ছিলেন। কামুজ দুর্গ যে কপাটের ওজন ছিল 80 মণ, এই 80 মণ কপাট হাতে নিয়ে কাফেরদের সাথে ঢাল হিসেবে যুদ্ধ করেছে। এই 80 মণ ওজনের কপাট দুনিয়ার কোনো মানুষের চাড়ার কোনো ক্ষমতা নেই। সে যে উঠাবে জমিন থেকে উপরে, এই ক্ষমতা কারো দেয়নি আল্লাহ পাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তাদের ঈমানী শক্তি ছিল বিদায়। এই 80 মণ কপাট ভারী ছিল, কিন্তু তার কাছে মনে হয়েছে 1 কেজি ওজনের একটা কপাট। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? ঈমানের জোশ ছিল, ঈমানের জজবা ছিল। এজন্য এই 80 মণ ভারী কপাটকে আল্লাহ পাক 1 কেজি ওজনে পরিণত করে দিয়েছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি এই কামুজ দুর্গের যে কপাট ছিল সে 80 মণ ওজন ছিল। তা আলী কিভাবে এই কপাটটা একাই হাতের মধ্যে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ করতেছিল? আল্লাহ রাসূল বলেন যে আলীকে এখন হুকুম দাও, আলী দেখি তো শক্তি কেমন আস্তা, এখন দরজাটা একটু উঠান চালে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় হাত দিতেছেন, দরজার এক কণ নড়ে না। তখন রাসূল বলেন যে সাহাবায়ে কেরামরা, যুদ্ধের সময় আলীকে যে শক্তি দেওয়া হয়েছিল, এই শক্তি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শক্তি দান করা হয়েছিল। আর এখন যে শক্তি খাটাইতেছে এটা তার নিজের পক্ষ থেকে, এই শক্তি আর কাজ হবে না। তাহলে বোঝা যায় ঈমানের শক্তি কাজ করে কি করে না। বদরের যুদ্ধ 1000 কাফের, আর মোটেই মুসলমানের সংখ্যা 313 জন বদরি সাহাবী। 1000 কাফেরকে পরাজয় বরণ করা লাগছে এই 313 জন সাহাবীর কাছে। কেন? এই 313 জন সাহাবীর কোনো অস্ত্র ছিল না, ঘোড়াও ছিল না, কিন্তু তাদের ঈমানী শক্তি ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে, ফেরেশতারা কাফেরদের, মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে। এটা ছিল ঈমানী শক্তি। তাহলে তাদের ঈমান, তাদের ঈমানী চেতনা আর আমাদের ঈমানী চেতনা কোথায় গেল? তারা কষ্ট করে দিনকে বিজয় করেছে, আর আমরা কষ্ট না করেই দিনকে পেয়েছি। এজন্য হয়তো বা মূল্যায়ন হয় না আমাদের কাছে। যদি কষ্ট করে দিনকে বিজয় করতাম তাহলে বোঝা যাইত যে দিনের কি মূল্য। যার বাচ্চা নেই সে বুঝে যে বাচ্চার কি মজা আর কি মূল্য। আল্লাহ পাক যাকে বাচ্চা দান করেছে, ছেলে সন্তান মেয়ে যাকে দান করেছে, সে দুনিয়াতে আনন্দ উৎসবে মেতে আছে। আর যার ছেলে সন্তান কেউ নেই, তার অন্তরটা একটা মরার মতো হয়ে আছে, তার মনের মধ্যে কোনো সুখ শান্তি নাই। তা আমরা কষ্টের বিনিময়ে ইসলামকে পাইনি তো, আমরা বাপ দাদার পূর্বপুরুষদের থেকে ইসলাম পেয়েছি। এই জন্য আমাদের কি হয় না, কঠিন মনে হয় না, সহজ মনে হয়। এই জন্য আমরা একেবারে গা ছেড়ে দিয়েছি। ধীরে 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 ঈমানী শক্তি নিয়ে চলতেছি। শুক্রবারের দিন একটা সাপ্তাহিক দিন, 5 ওয়াক্ত নামাজতে এমন মুসল্লি হয় না। শুক্রবারের দিন একটু হয়, তারপরেও দেখা যায় আসতে আসতে একবারে 1:15 বাজে ফেলে, মানে কাজের শেষ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গাফলতি থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আজকের জুমার আলোচ্য বিষয় হইতেছে ইসরা ও মিরাজ, মেরাজ সংক্রান্ত আলোচনা। এই মাস চলতেছে রজব মাস। এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গমন করাইছেন। ইতিহাসের বিভিন্ন পাতায় পাওয়া যায় যে মেরাজ রজব মাসেও হয়েছে, রমজান মাসেও হয়েছে, মহরমেও হয়েছে। তবে গ্রহণযোগ্য মত হইল যে
মেরাজ রজব মাসের 27 তারিখেই হয়েছে। রজব মাসের 27 তারিখেই হয়েছে। এই মাসের বিশেষ কোনো আমল উম্মতের মাঝে আল্লাহ রাসূল করার কথা বলে নাই। শুধু এই মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে। আমরা অনেকেই এই মাসে রমজানের শবে মেরাজের রোজা রাখি। শবে মেরাজ উপলক্ষে আমরা রোজা রাখি। আচ্ছা বলেন তো, শরীয়তের বিধান, রোজা, নামাজ এগুলো তো মেরাজে যাওয়ার পর থেকেই এগুলো পালন করা শুরু হয়েছে। যখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন তখন থেকেই তো এই রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো ফরজ করা হলো। তাহলে আল্লাহ রাসূল যাওয়ার আগে এগুলো কি ছিল না? ফরজ ছিল না। তাহলে আল্লাহ রাসূল আসার পরে আমল হবে। আল্লাহ রাসূল চলে গেলেন আর আমল শুরু করে দিলাম, ব্যাপারটা উল্টা পাল্টা না? যে শবে মেরাজে আল্লাহ রাসূল গেছে আর আমরা রোজা রাখবো, উম্মতদেরকে কি বলে গেছে আল্লাহ রাসূল যে রোজা রাখবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন ব্যক্তি এই শবে মেরাজ উপলক্ষে রোজা রাখছে। হযরত ওমরের কানে যখন এই সংবাদ পৌঁছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে জোর করে ইফতার করাই দিয়েছে। তুমি কেন রোজা রেখেছো? এটা তো আল্লাহ রাসূলের আমল নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মেরাজে গেছিল। তো মেরাজে তো গেছিল, মেরাজে যেই দিন যায় ওই দিন তো আল্লাহ পাক কিছু হুকুম নির্দেশনা দিয়েছেন, তারপর থেকে মেরাজের আমল শুরু হয়েছে। আল্লাহ রাসূল গেল আর মেরাজের আমল শুরু করে দিলেন, ব্যাপারটা তো এমন নয়। এজন্য অনেকে আমরা না জানি কিছু জাল হাদিস আছে যেগুলোর কোনো ভিত্তি নাই। জয়ীফ হাদিসের উপর আমল করা যায়, সহিহ হাদিস তো কোনো কথাই নেই। অনেক মানে দেখতে বা পড়তে বোঝা যায় হাদিস, যেমন as-সালাতু মিরাজুল মুমিনিন। দেখবেন অনেক বক্তা, অনেক ইমাম সাহেবের আওয়াজ করে as-সালাতু মিরাজুল মুমিনিন। হাদিসের মধ্যে বলছে, কি বলছে? যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় বান্দার জন্য, মুমিনদের জন্য হলো নামাজ মেরাজ স্বরূপ। আসলে এটা হাদিস না, এটা হলো একজন কবি, একজন সাহিত্যিকের একটা কথা, কিন্তু শুনতে বোঝা যায় যে বাস্তবে এটা মনে হয় হাদিস। এরকম অনেক আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে মেরাজ করিয়েছেন। সেই তারিখ ছিল 27 দিবাগত রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ মহান পবিত্র, যে আল্লাহ তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়াছেন লাইলান, রাতের আধারে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি এই মসজিদে আকসা এবং মসজিদে হারামের চতুর্পার্শ্বে বিশ্ব নবীর জন্য আমি আমার পরিপূর্ণ বরকত দিয়ে ভরপুর করে রেখেছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের মাধ্যমে, মেরাজের মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছি যে নবী পৃথিবীর ইতিহাসে কোনোদিন আর এই ঘটনাগুলো দেখে নাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক সবচাইতে বেশি ভালো দেখনেওয়ালা। মানুষ তো চোখ দিয়ে একটু কমও দেখে, আর আল্লাহ বলেন যে আমার চোখের মধ্যে কি নাই? কোনো প্রকারের কমও বেশি নাই। তা আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বিশ্বনবীকে
সফর করিয়েছেন, এই সফরটা ছিল প্রথম সফর। মেরাজের দুইটি অংশ, একটা হলো ইসরাউন মানে সফর করা রাতের আধারে, আরেকটি হলো মেরাজ। অর্থাৎ মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমনে কি করা, সিঁড়ি বেয়ে উঠা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর হয়েছে এটা ছিল জমিনি সফর, এটাকে ইসরা বলা হয়, রাতের আধারে। আর বিশ্বনবী মসজিদে আকসা থেকে যে সফর করেছেন, ভ্রমণ করেছেন, এটা ছিল সিঁড়ির মাধ্যমে। যেমন সিঁড়ির আরবি হলো সুল্লাম মানে সিঁড়ি, সিঁড়িতে বেয়ে বেয়ে উপরে ওঠে না, আগে ধানের গোলায় উঠতো বা বাড়িতে চাল টাল ঠিক করলে ওঠে না, সিঁড়ির মাধ্যমে ওঠে, মানে মই লাগায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত করিয়েছেন, আল্লাহ রাসূল বলেন যে আমি হাতেমে কাবার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে একজন মানুষের রূপ ধারণ করে আমার পুরা নল্লির নিচ থেকে নাভি পর্যন্ত পুরা বুকটা আমার চিরে ফেললো। চিরে ফেলার পরে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখলো, যেটার মধ্যে নূর ভরপুর ছিল, সুবহানাল্লাহ। সেখানে বের করে আমার নাড়িগুলো সব পরিষ্কার করে আবার পুনরায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে রেখে দিলেন। এরপরে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন একটি বুরাকের মাধ্যমে, একটি গাধার মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে যে খচ্চর এমন একটা জিনিস, ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু আনা বড়। এই জন্তুর নাম, এই বাহনের নাম ছিল খচ্চর। তার চলাফেরার গতি কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে যে মানুষের দৃষ্টি শক্তি যে জায়গায় গিয়ে পড়তো সে সীমানা, তার এক ধাপ ছিল অতদূর পর্যন্ত। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, মানুষের দৃষ্টি সীমানা তো অনেক দূর, আমরা তাকাইলে তো আসমান পর্যন্ত দেখতে পাই, কি বলেন? তার এক ধাপ এত দূর ছিল, দ্রুতগামী। সেখানে মানুষের দৃষ্টি শক্তি যেখানে শেষ, সেখানে তার ধাপও শেষ। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন পৌঁছলেন, পৌঁছার পরে ওখানে বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের জন্তুগুলো পাথরের সাথে বেঁধে রাখতেন। জিবরাইল আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে সেখানে আল্লাহ রাসূলের জন্তুটা একটা পাথরের সাথে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতে হবে। সেখানে গিয়ে দেখেন যে অনেক নবীদের সাক্ষাৎ, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে শুধু ইমামতির জন্য, কে ইমাম হবে ইমাম নির্ধারণ করতে পারে। সবাই যখন দাঁড়িয়ে গেল, জিবরাইল আল্লাহ রাসূলের হাত ধরে সামনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে ওই বাইতুল মুকাদ্দাসে আবার প্রথম আসমানে সফর। প্রথম আসমানে যখন গেলেন, দেখলেন যে আমাদের জাতির পিতা, আদির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হলো প্রথম আসমানে। ঘটনা তো অনেক লম্বা মেরাজে, হাদিসের মধ্যে অনেক লম্বা ভাবে আসছে, আবার কোন কোন হাদিসের মধ্যে অনেক সংক্ষেপে আসছে। আমি আপনাদেরকে শুনাইতেছি একেবারে সংক্ষেপে। তার আগে অনেক ঘটনা ঘটেছে। প্রথম আসমানে গেল, যাওয়ার পরে আসমানে ঢোকার আগেই আসমানের যে দ্বার রক্ষী আছে সে জিজ্ঞাসা করলো কে? জিবরাইল গিয়ে আসমানের দরজার শিকল একটু নড়াই দিলেন। ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো কে আসছে? জিবরাইল বললেন যে আমি জিবরাইল। তো আপনার সাথে বলা হলো আমার সাথে শেষ জামানার পয়গম্বর তিনিও আছেন। তো বলা হলো আপনাদেরকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে ডেকেছে। তখন ওই দরজা খুলে দিয়ে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ মারহাবান বলে তাকে স্বাগত জানাইছে। সুবহানাল্লাহ। এইভাবে আবার দ্বিতীয় আসমান, একই অবস্থা, আবার ফেরেশতারা জিজ্ঞাসা করেছে। তো দ্বিতীয় আসমানে গিয়ে প্রথম আসমানে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো যে ইনি আপনার আদি পিতা ইব্রাহিম, তাকে সালাম করুন।
রাসূল তাকে সালাম করলেন। সালাম করার পরে আবার দ্বিতীয় আসমানে উঠতেছেন। দ্বিতীয় আসমানে ওঠার পরে দেখলেন যে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সেখানে বিচরণ করতেছেন। জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে সালাম করুন। তা এই হলো ঈসা আর এই হলো ইয়াহইয়া। দ্বিতীয় আসমান থেকে আবারও ফিরে যখন তৃতীয় আসমানে গেলেন সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ হলো। তাকে সালাম করে পরিচয় হলো। জিবরাইল পরিচয় করে দিতেছেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে উঠলো। চতুর্থ আসমানে উঠে হযরত ইউসুফ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, পরিচয় হলো। হবার পরে আবার পঞ্চম আসমানে উঠলো। পঞ্চম আসমানে উঠিয়া দেখে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। তার সাথে সালাম বিনিময় হলো, পরিচয় হলো। এরপরে আল্লাহ রাসূলকে নিয়ে জিবরাইল ষষ্ঠ আসমানে উঠলেন। ষষ্ঠ আসমানে ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে এবার জিবরাইল রাসূলকে নিয়ে সপ্তম আসমানে উঠলেন। সপ্তম আসমানে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আছে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে ফেরেশতাদের একটা ইবাদত করার মসজিদ আছে, জায়গা আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর। ফেরেশতারা যে ঘরে ইবাদত করে, যে ঘরে তোয়াফ করে, আমরা মুসলমানরা যেভাবে বাইতুল্লাহ শরীফে তোয়াফ করি, ইবাদত করি, তো আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মধ্য স্তরে বাইতুল্লাহ শরীফ যে বরাবর আছে, এই বরাবরই বাইতুল মামুর সপ্তম আসমানের উপর, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের মধ্যে এভাবে পিঠ লাগায়ে হিলান দিয়ে বসে আছে। জিবরাইল পরিচয় করে দিলেন, সালাম করুন। সালাম বিনিময় হলো। পরিচয় করে দিলেন যে ইনি হলেন আপনার জাতির পিতা ইব্রাহিম। তে বাইতুল মামুরে দিন রাত 24 ঘন্টার মধ্যে 70,000 ফেরেশতা তোয়াফ করে। কিয়ামত পর্যন্ত তাদের আর সুযোগ নাই। যারা একদিন তোয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর সুযোগ দেওয়া হবে না। তাহলে আল্লাহ পাকের কতগুলো ফেরেশতা আছে চিন্তা করে দেখেন। সেখানে প্রতিদিনের জন্য 70,000 ফেরেশতা তোয়াফ করে ইবাদত করে চলে যায়। আবার পরের দিন আবার 70,000 ফেরেশতা আসিয়া ইবাদত করে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইবাদত। ওই বাইতুল মামুরের সাথে সম্পর্ক আছে আমাদের বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের। সপ্তম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূলকে পৌঁছায় দিলেন জিবরাইল। সিদরুন শব্দের অর্থ হলো বড়ইয়ের গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। আল্লাহ রাসূলকে বড়ই গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে জিবরাইল বলে, ভাই আমার আর কি নাই, যাওয়ার ক্ষমতা আর নাই, এই পর্যন্ত আমার ক্ষমতা শেষ। বাকি সফর এখন আল্লাহ পাক আপনাকে কিভাবে করাবে সেটা আল্লাহর ইচ্ছা। আমার সাথে আর সফর করার অনুমতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজরা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে দিলেন, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, 1 মাস রোজা হাদিয়া দিলেন, আর বলে দিলেন তোমার উম্মতদেরকে হুকুম দিয়ে দাও তারা যেন হজ, যাকাত, নামাজ, রোজা এগুলো যেন সঠিকভাবে পালন করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিল? বিশ্বনবী বলেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে, তার সাথে 1 মাস রোজাও হাদিয়া দেওয়া হয়েছে। হযরত মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল, এরপরেও তারা টুকিটাকি ইবাদতগুলো করতে পারতো না। বছরে একবার রোজা রাখা লাগতো, একদিনে সেই রোজাগুলো তারা রাখতো না। আপনার উম্মত, শেষ জামানার উম্মত, তারা আরো অলস হবে, দুর্বল হবে, তাদের ঈমানি চেতনা আরো কম হবে। কেমনে তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি এখনই ফিরে যান, আল্লাহর কাছে দরখাস্ত করেন নামাজ যেন কমিয়ে দেওয়া হয়।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একবার নয় দুইবার নয় 9 বার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 545 ওয়াক্ত নামাজকে কমায় দিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ না হইতো তাহলে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজই পড়া লাগতো। 5 ওয়াক্তই তো পারি না, 50 ওয়াক্ত আমরা কিভাবে পারবো বলেন? এই 5 ওয়াক্ত যে ঝামেলা, যত কাজ, নামাজের সময় পাওয়া যায় না, 50 ওয়াক্ত নামাজ তো সারা দিনই পড়া লাগতো, কি বলেন? তাহলে বিশ্বনবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। এরপর আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবারও ফিরে যান, নামাজ আরো কমিয়ে নিয়ে আসেন। রাসূল বলেন আমি তো শর্মিন্দা হয়ে গেলাম, আমি লজ্জিত বোধ করি, আমি লজ্জা বোধ করি, আমি কেমনে আল্লাহর কাছে আবার যাব? 9 বার গেলাম, যে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমে গেল, এই 5 ওয়াক্ত নামাজ আর যাব না। কষ্ট হয় হোক, তার জন্য আমার উম্মতেরা ঠিকমতো ইবাদত করতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করে 45 ওয়াক্ত নামাজকে ছাটাই বাছাই করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তবে আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা হলো কি? আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কিন্তু আপনার উম্মত যেহেতু আদায় করতে পারবে না, কিন্তু তার সওয়াব কিন্তু আমি কমাইনি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কেউ যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারে, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের ইহতিমাম, নামাজের গুরুত্ব বেশি বেশি করবার তৌফিক দান করুন।